জয় যিশু। রোমীয় পত্র। রোমীয় পত্র রোমীয়র পত্র হলো নতুন নিয়মের পত্রগুলির প্রথম। পৌল যেহেতু 13টি পত্র লিখেছিলেন, তাই তাদের বলা হয় পলাইন এপিস্টলস। এদের মধ্যে ইব্রিয় পুস্তকটি সম্বন্ধে যদিও সঠিক জানা নেই, রোম সাম্রাজ্যের নাগরিক গ্রিকদের শিক্ষা ও ইব্রিয়দের ধর্মকর্ম এই সমন্বয়ের ফলে পৌলের জীবন ও কার্যের মধ্যে অনেকখানি প্রভাব এনেছিল। জেরুজালেমে নিস্তার পর্বের সময় রোম থেকে আগত পর্যটক তারা পঞ্চসপ্তমী দিনে জীবন পরিবর্তিত হয়ে নিজ রাজধানীতে ফিরে মণ্ডলী স্থাপন করেছিল। 28 বছর পর যখন পৌল তা পরিদর্শন করেন, তখন ভীষণ উৎসাহী হন। তাই করিন্থীয় থেকে তিনি এই পত্রটি তাদের উদ্দেশ্যে লেখেন। এছাড়া সুসমাচার প্রচারের তৃতীয় যাত্রায় তিনি সেখানে 3 মাস কাটান। এই পত্রে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে একজন অপরাধী ঈশ্বরের নির্ধারিত উপায়ে ধার্মিক হতে পারেন। এটা আমাদের পরিত্রাণ সম্পর্কীয় বিষয়ের একটি মূল্যবান তথ্য। কাঠামো 1 থেকে 18 অধ্যায়ে আধ্যাত্মিক জীবনের মৌলিক শিক্ষা পাওয়া যায়। প্রথম 3টি অধ্যায় মানুষের পাপপূর্ণ জীবনের চরম অবস্থা তুলে ধরা হয়েছে। 1 অধ্যায় 18 পদ, 3 অধ্যায় 20 পদ ঈশ্বরের ধার্মিকতা প্রভু যীশু খ্রিস্টের মহাপ্রায়শ্চিত্ত কাজের উপর বিশ্বাস করে পাওয়া যায়। 3 অধ্যায় 21 পদ, 5 অধ্যায় 11 পদ। তারপর ধৌত মানুষের জন্য প্রয়োজনীয় জীবনযাপন 5 অধ্যায় 12 পদ, 8 অধ্যায় 39 পদ। 9 থেকে 11 অধ্যায়ে আমরা যা পাই তা হলো সমগ্র ইতিহাসে ইব্রিয় ও ইসরায়েলীয়দের সঙ্গে ঈশ্বরের ব্যবহার। শেষের 4টি অধ্যায় 12 থেকে 16 অধ্যায় যেখানে বিশ্বাসীদের দৈনন্দিন জীবনের কাজ ও কর্তব্য সম্বন্ধে উল্লেখ আছে। জয় যিশু।